হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে নতুন বছরে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন নতুন বছরে আর সুস্থ থাকবেন। আমি ভগবানের কাছে এইটাই প্রার্থনা করব, সবাই যেমন ভালো থাকে, আমরাও যেমন ভালো থাকি নতুন বছরে, আর তোমরাও যেমন ভালো থাকো। তো আমার বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখেন আর তাদেরকে বলছি, তোমরা সবাই আজ নতুন বছর ভালোভাবে কাটাবে। আর সবাইকে ভালোবাসা জানাই, সবাই ভালো থাকবেন। আর নতুন বছরে সবাই কি কি করে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমরাও কি করি নতুন বছরে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আজকে নতুন বছর মানে আমাদের বাঙালিদের নতুন বছর একটা খুব ভালো দিন। আর আজকে আমাদের গোপীনাথের সকাল থেকে কি কি করি সবটাই দেখাবো। আর সকালে সেবা পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজো হয়ে গেছে সকালে, আর আমাদের প্রভু মন্দিরে চলে গেছে নতুন বছর বলে। তো আজকে গোপীনাথের কিরকম সিঙ্গার হয়েছে সেটা দর্শন করাবো আগে, তারপরে আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করবো। এখন সকাল 9:30 বাজে। তো রান্না করে তারপরে কি কি, আর বেশি কিছু রান্না করবো নি আজকে, প্রভু তো মন্দিরে চলে গেছে। তারপর আমাদের সন্ধ্যেবেলা নিচে বিল্ডিং এ সোসাইটিতে প্রোগ্রাম আছে, খাটু শ্যামের প্রোগ্রাম। তো সেখানেও যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা সকাল থেকে দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের এই যে গোপীনাথের সিঙ্গার দর্শন করুন নতুন বছরে। আজ গোপীনাথকে কিরকম সিঙ্গার করানো হয়েছে। তো এই যে আমাদের গোপীনাথকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে, আর মালাটা এই যে ফুল সেরকম ভালো থাকেনি, তবু ভালোই লাগছে মালাটা। এই যে দর্শন করুন ভালোভাবে, কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা খুব মানে খুবই একদম গোলাপি আলাদা কালার, একদম মানে দেখতে খুব ভালো লাগে এই কালারটা। তো বন্ধুরা, আমাদের গোপীনাথের সিঙ্গার কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে সেই কাল থেকে কাদের মানে বিল্ডিং এ অন্য কাদের ঘরে সুন্দরকাণ্ড হচ্ছে, তো 24 ঘন্টা, তো আজকে শেষ হবে। তো এখনো আওয়াজ আসছে। সব সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখি কি হয়। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে বিরিয়ানি বানাবো, তো আজকে আর মানা করছে, আবার বলছে না আজকে বানাতে হবে নি, আজকে সবজি বানাতে বলছে অনেক রকম, আর অন্য হবে। তো এই যে সব সবজি বের করে নিয়েছি, আর কি হয় দেখি, পনিরটা দিয়ে কি করি। তো এখন সবজি আমান্য করি, মল্লিকায় যে গ্যাস আরে পরিষ্কার করে এখন অন্য বসাবে। এখানে যে রান্না বসিয়ে দিচ্ছি, অন্য একবার হয়ে গেছে, আর একবার হচ্ছে পটল ভাজা হচ্ছে এখন। এটাতে আমি এই যে বাঁধাকপি পালং শাকে ভাজা করব, আর হচ্ছে বেগুন কুমড়ো, তো 5 রকম ভাজা করতে হয়, 5 রকম ভাজা করছি। আর ফুলকপির রসা হবে একটু অল্প করে, আর হবে পনিরের কালিয়া।
এখানে পনির কালিয়াটা হয়ে গেছে। আর পনির কালিয়া মানেই একটু তেল লাগে বেশি, তো তোমরা হয়তো ভাববে অনেক তেল দিয়েছে, আর এটাতে তেল না হলে ভালো লাগেনি। পনির কালিয়াতে তেল লাগে। তো এটা হয়ে গেছে, আমাদের সব রান্না প্রায় হয়েই গেছে। আর এখন একটু পরেই আমি ভোগ নিবেদন করব, সব রেডি করে তারপর ভোগ নিবেদন করব। আমাদের সব রান্না রেডি হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করা হবে, সব রেডি করব, সাজাবো, তারপরে তোমাদেরকে দর্শন করাবো, ভোগ দর্শন। हरे कृष्ण 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 हरे कृष्ण भक्ति परायणे हरे কৃষ্ণ বন্ধুরা, আজ নতুন বছরের আর পয়লা বৈশাখের কি ভোগ নিবেদন করেছি দর্শন করে নিয়ে। আর এই যে এখানে ভোগ নিবেদন করেছি আজকে নিচে, এইটা টেবিলে আজকে ছোট পড়ে যাচ্ছে জায়গাটা, সেই জন্য আমাদের বেশি কিছু হলেই নিচে এইখানটায় দেওয়া হয়। আর এই যে ভোগ দর্শন করুন, অন্য বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর কুমড়োর পকোড়া, এখানে ধনে পাতার পকোড়া, আলু ভাজা, কাঁচা লঙ্কা, লবণ, লেবু, জল, পালং শাকের ঘন্ট, ফুলকপির রসা, পনিরের কালিয়া, আর আম, এখানে পুরি, পাঁপড়, শসা, ছাঁচ, এখানে আছে চন্দ্রকলা মিষ্টি, কেক, গোলাপ জামুন, পনির রোল, রসগোল্লা, রসমালাই, এখানে আছে চিপস, চকলেট। তো এটা দিয়ে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হলো, রাজভোগ। তো আমাদের এই যে গোপীনাথের দর্শন করুন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। তো বন্ধুরা, এই যে 1টা বেজে গেছে দুপুর, তো আমাদের ভগবানের শয়ন দিয়ে দিচ্ছি, আর ভোগ উঠেও গেছে অনেকটা। আর তুলসীর যে দুপুরে আরতিটা হয়, এই বৈশাখ মাসের 1 মাস আরতিটা হবে, তুলসীর জলদান করা হয়। তো জলদান করাও হয়ে গেছে, আরতি হয়ে গেছে। আর সকালে যে আমাদের তো সকালে সব দিনই বৈষ্ণবদের মানে সকালে তুলসী আরতি হয়, সেইটা আলাদা। আর দুপুরে এটা জলদান করা হয়, ঝাড়া যে লাগিয়েছি, জলদানের মানে ঝাড়া লাগিয়েছি, সেইটাই জলদান করা হয়। তো সেটাও পুজো হয়ে গেছে আর জলদান করা গেছে। এখন ওই যে শয়ন দিয়ে দিচ্ছি এখন ভগবানে। এখন একটু পরে আমরা সবাই মিলে প্রসাদ পাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন দুপুরের সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। আর সবাই বলতে আমরা 3 জনে প্রসাদ পেয়েছি, মেয়ে, বৌমা, আমি। আর আমাদের প্রভু তো মন্দিরে গেছে, আর ছেলে এই প্রসাদ পাচ্ছে। ওই যে ছেলেকে মানে ছেলের নিয়ে অভ্যেস হয়ে গেছে লেটে প্রসাদ পা। যখন অফিসে যাবে তখন তাড়াতাড়ি পাবে, আর ঘরে থাকলে প্রচুর লেটে প্রসাদ পায়, ও লাস্টে প্রসাদ পাচ্ছে। আর আমরা প্রসাদ পেয়ে নিয়েছি, এখন সব বাসনারে সব ধোয়া গোছ হয়ে গেছে। আর এখন সবাই বিশ্রাম করছি একটু, এখন আমিও বিশ্রাম করব একটু। তারপরে বিকেলবেলা আবার হচ্ছে যে যা কিছু সেবা করে সন্ধ্যেবেলার দিকে বিল্ডিং এর নিচে প্রোগ্রাম আছে, সেখানে যাব। আর কি প্রোগ্রাম সব দেখাবো তোমাদেরকে। তো আজকে তো খুবই আনন্দ, সারাদিনই বলতে গেলে আনন্দ হচ্ছে। গোপীনাথের জন্য এত কিছু রান্না করলাম, ভোগ নিবেদন করলাম, আর বেশ ভালো লাগে ঘরেই রান্না করে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া, এটা খুবই ভালো। আর অনেকে আছে নতুন বছরের দিনে কত সবাই বাইরে ঘুরতে যাবে, বাইরে মানে খাওয়া দাওয়া করে। তো আমার তো মনে হয় নতুন বছরে ঘরে ভালো মন্দ রান্না করেই প্রসাদ পাওয়া ভালো। তো যার যেটা এবারে ভালো লাগে। তো এখন সবাই বিশ্রাম করে নিয়ে একটু, এই যে লাস্টে প্রসাদ পাচ্ছে, ভালো লাগছে ওর, ভালো।
হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেলাম, নিচে যাব প্রোগ্রামেতে, খাটুশ্যামের প্রোগ্রাম হবে আর সেখানে যেয়ে দর্শন করাবো তোমাদেরকে কিরকম খাটুশ্যাম। তো খাটুশ্যাম মানে আমাদের কৃষ্ণ ভগবানেরই একটা রূপ। তো সেইখানে নিচে আমাদের প্রোগ্রাম বিল্ডিং এর নিচে, তো এখনো চালু হয়নি, চালু হবে। এই যে সব রেডি হচ্ছে, সব নিচে সব অনেকজন লোকজন আসবে, অনেক ভিড় হবে। আর নিচেই সব প্রসাদ না, অনেক কীর্তন আরে হবে না, আর অনেক গান হবে। তো দেখাবো যতটা পারি, দেখি কতটা কি ভিডিও নিতে পারি। আর এই যে রেডি হয়েছি, এই শাড়িটা পরলাম আমি, মল্লিকাও রেডি হচ্ছে, আর সবাই যাব। আমাদের প্রভু তো মন্দিরে গেছে, আর আমরা সবাই, আমার ছেলে মেয়ে আমি আর বৌমা। এই যে আমাদের বিল্ডিং এর নিচে প্রোগ্রাম এখনো চালু, নাস্তা চালু হয়ে গেছে, নাস্তা চালু হয়ে গেছে, এখনো প্রোগ্রাম চালু হয়নি। খুব সুন্দর সাজায় খাটুশ্যামের। আমরা আজকে দুজনে ম্যাচিং করে পরিনি, আজকে একদম আলাদা আলাদা কালার। তো আমরা নিচে এখন যাচ্ছি প্রোগ্রামে, আর আমি আর মল্লিকা যাব, ছেলে চলে গেছে, আর আমার মেয়ে হচ্ছে সে একটু পরে যাবে। তো সব আলাদা আলাদা টাইমে যাচ্ছি, তো তোমাদেরকে দর্শন করাবো। हम श्रृंगार का वर्णन करेंगे। वो भजन भी बाबा की कृपा से छोटे भाई गोलू ने लिखा है और रिकॉर्ड भी हो चुका है। बहुत जल्द हम सब इसे यूट्यूब पे सुनेंगे। एक बार गाओ। नहीं ये हो नहीं सकता, ये तेरा डूब जाएगा। नहीं ये हो नहीं सकता, ये तेरा डूब जाएगा। मेरे डूबने से पहले मेरा शाम आएगा। ओ मेरे चाहिए
কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। তো আমরা এই নিচে থেকে এলাম, প্রোগ্রাম হলো, বেশ ভালোভাবে প্রোগ্রামটা মানে হলো। তো আমরা প্রোগ্রামে 6টার দিকে গিয়েছিলাম, তো এই শেষ হলো। তো প্রসাদ পেয়ে এই ঘরে এলাম। তো বন্ধুরা, তোমাদের কিরকম লাগলো খাটু শ্যামের প্রোগ্রাম তো কমেন্ট করে জানাবেন। আর সকাল থেকে আজকে সারাদিন কি কি করলাম নতুন বছরে সবটাই শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।